নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত শিশুকে কোলে নিয়ে বিডিও অফিসের দরবারে মা। কৃষক ও চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরে আন্দোলনে নামল জলপাইগুড়ি সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নের জেলা কমিটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। শিশু কোলে নিয়ে জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে। মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন ভান্ডিগুড়ি চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারের সদস্যরা। এদিন সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সদর ব্লকের ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে আদিবাসী শ্রমিকদের জমির পাট্টা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। আবাস যোজনা এবং জমির পাট্টা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়ে দুধের শিশুকে কোলে করে বিডিও কার্যালয়ে বিক্ষোভে সামিল সুন্দরী মুন্ডা। তিনি বলেন, অপরদিকে আন্দোলনের ডাক দেওয়া চা বাগানের সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর খেরিয়া ক্ষোভের সঙ্গে বলেন, যদি সমস্যার সমাধান না হয় অবশেষে পথ অবরোধ করা হবে। আমরা দ্বারস্থ হওয়ার কারণ আছে। এখানে হচ্ছে আমাদের যে গ্রামে আমি থাকি, ডিঙ্গুয়াঝাড় চা বাগান পশ্চিম লাইনে, যেভাবে জমি তো আমরা পাট্টা পাচ্ছি না, তার সাথে সাথে মানে ইন্দিরাবাস থেকে বঞ্চিত হচ্ছে। যাদের ছাদ বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আর যারা ইসে কুড়ে বাড়ি তারা বাড়ি পাচ্ছে না। এটা কিভাবে ইসে ভিডিওকে এটা তদন্ত করার দরকার। ভিডিও সেটা তদন্ত করে তারপরে ইসে বাড়ির সেটা ফাইনাল করবে। এর জন্য আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি। আমরা এখানে যদি খুব শীঘ্র সমাধান না হয় কি করবো, এটা যদি না হয় তাহলে আমরা ডিএম কে ইসে করবো, ডিএম এর কাছে যাব। ডিএম যদি স্টেপ না নেয় তাহলে আমরা রাস্তায় পথ অবরোধ করব। কৃষক এবং চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরে আন্দোলনে নামল জলপাইগুড়ি সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটি। মঙ্গলবার সমাজপাড়া থেকে বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হলেন আন্দোলনকারীরা। বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলা শাসক দপ্তরের মূল গেটে আটকে দেন। সেখানে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে একাধিক দাবি দাওয়া তুলে ধরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে দিল ইউনিয়ন জেলা কমিটি। দাবি দাওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে, শ্রম কোড বাতিল, কৃষকদের ঋণ মুকুব, এছাড়াও 100 দিনের কাজকে 200 দিন করে মজুরি 600 টাকা দেওয়া, চা বাগানের শ্রমিকদের আবাস এবং জমির পাট্টা প্রদান, স্মার্ট মিটার বাতিল, বন্য জন্তুদের আক্রমণে কৃষকদের ফসলের ক্ষতিতে ন্যায্য দাম প্রদান, তিস্তার বাঁহাতি খাল অসমাপ্ত হয়ে আছে তা সম্পূর্ণ করা, ডানহাতি খালকে সংরক্ষণ করার দাবি। সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক আশিস সরকার জানান, কৃষক এবং চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ কর্মসূচি পালিত হলো। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে ধরা হয়। আমরা কৃষকদের বিভিন্ন দাবি, ক্ষেত মজুরদের দাবি এবং শ্রমিকদের দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি পাঠাবো জলপাইগুড়ি ডিএমের মাধ্যমে। আমাদের দাবি হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, কৃষকদের সমস্ত রকমের ঋণ মুকুব করতে হবে, 100 দিনের কাজের বদলে ওটা 200 দিন করতে হবে এবং 600 টাকা মজুরি দিতে হবে। চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। চা বাগান শ্রমিকদের তাদের আবাস এবং যে জায়গাটা তারা নিয়ে আছে সেই জায়গাটার জন্য পাট্টা দিতে হবে এবং অন্যান্য আরও দাবি যেটা আমাদের এখানে আছে, স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং বন্য জন্তুরা ফসলের ক্ষতি করে যাচ্ছে, এর সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের তিস্তার বাঁহাতি খাল মেন ইস্যু আমাদের এসে দাঁড়িয়েছে। বাঁহাতি খাল অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেই কাজ সমাপ্ত করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে এবং ডানহাতি খালের সংস্কার
যেটা এখনও হয়নি, এত বছরের মধ্যে হয়নি, সংস্কার করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা ডিএমের কাছে যাব, ডিএমের কাছে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি প্রদান করব। কোথায় গিয়ে আপনাদের বঞ্চনা বা ক্ষোভের সঞ্চার হচ্ছে? আমাদের ভারতবর্ষে আদানি আম্বানিদের কোটি কোটি টাকা, তারা হাজার হাজার কোটি টাকা তারা লোন নিচ্ছে, সেই লোন তাদের মুকুব করা হচ্ছে। অথচ কৃষক, সামান্য কৃষক, মার্জিনাল ল্যান্ড হোল্ডার, তারা সামান্য আলু করতে, ধান করতে 50,000, 30,000, 40,000 টাকা নিয়েছে, সেই ঋণ তারা মুকুব করছে না, বারবার দাবি করা সত্ত্বেও। আজ পর্যন্ত কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য নির্ধারিত হলো না। উৎপাদন খরচ প্লাস 50%, এটা স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ কার্যকর করবে বলেছিল আমাদের নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 1914 সালে ইলেকশনের আগে, কিন্তু সরকারে আসার পরে তিনি কার্যকরী করেননি, সে কাজটা করেননি। আবাস নিয়ে আবার জন্য যে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যে অ্যানামুলিসগুলি চলছে, অর্থাৎ অস্বচ্ছ অবস্থায় আছে, সেটাকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে, যাতে প্রকৃত গরিব মানুষ আবাসের ঘর পায়। ধীমান রায়ের রিপোর্ট। অভয়া ন্যায় বিচার, রাজ্য জুড়ে থ্রেড কালচার বন্ধ। 39% বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ 13 দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলবার জলপাইগুড়িতে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলল। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে চলে এই অবস্থান। এই দিন জলপাইগুড়ি জেলা পরিষদের গেটের সামনে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গের সব জেলায় 6 ঘন্টার অবস্থান কর্মসূচি হচ্ছে। মূলত আর.জি. করের ঘটনার ন্যায় বিচার, যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে, এই ছিল তাদের দাবি। প্রশাসনের অভ্যন্তরে যে সমস্ত কাজের পরিবেশ বা মর্যাদা রয়েছে, প্রশাসনের অভ্যন্তরে কাজের পরিবেশের মর্যাদা রাখতে হবে। এছাড়াও কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ 13 দফা দাবি আদায়ে এদিনের গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি হলো। আমাদের দীর্ঘস্থায়ী লড়াই আন্দোলনের মধ্যে আমরা আছি। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সমস্ত জেলায় পশ্চিমবঙ্গের আজকে 6 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হচ্ছে। মূলত আর.জি. করের যে ঘটনা, সেই ঘটনার ন্যায় বিচার, রাজ্য জুড়ে যে হুমকি সংস্কৃতি চলছে তার প্রতিবাদ করে প্রশাসনের অভ্যন্তরে রাজ্য সরকারি কর্মচারীরা যাতে মান মর্যাদার পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এবং আমাদের যে বকেয়া, যে মহার্ঘ ভাতা রয়েছে 39% আছে, সেটা অবিলম্বে প্রদানের দাবি সহ 13 দফা দাবিতে আজকে আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন জেলা শহরে সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বকেয়া 17 মাসে সাম্মানিক প্রদানের দাবিতে মেটেলি বিডিও অফিসে ফের ধর্নায় বসল প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও সদস্যরা। মঙ্গলবার মেটেলি ব্লকের ইন্ডং মেটিয়ালি গ্রাম পঞ্চায়েতের গত বোর্ডের পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা ফের বিডিও অফিসে ধর্নায় বসে পড়েন। প্ল্যাকার্ড হাতে স্লোগানও দিতে থাকেন তারা। এই সমস্ত পঞ্চায়েত সদস্য ও সদস্যরা 2018 থেকে 2023 সাল পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে ছিলেন। জানা যায়, সরকারিভাবে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মাসে 3,000, সঞ্চালকদের 3,800, উপপ্রধানদের 4,000 ও প্রধানদের 5,000 টাকা করে সাম্মানিক দেওয়া হতো। ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 4টি গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের বকেয়া সাম্মানিক পুজোর আগেই দেওয়া হলেও ইন্ডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি একাধিকবার বিডিও সহ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ আসছে। বাধ্য হয়ে এদিন তারা দ্বিতীয়বারের বিডিও অফিসে ধর্নায় বসে পড়েন। আন্দোলনকারী লালিমা কর তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। আমরা তো এই নিয়ে 4বার আসা যাওয়া করলাম বিডিও অফিসে, কিন্তু বিডিও অফিস থেকে সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি। বলছেন যে আমাদের পেপারই নাকি ঠিক মতন পৌঁছায়নি। তারপরে আজকে সেদিন বললো আমাদের ডিপিআরডিও পাঠানোর কথা ছিল ডিপিআরডিওর কাছে, আমাদের আসতে বলে বাগান থেকে এরাও ছুটি নিয়ে কতবার আসবে, সবাই রেডি হয়ে গেল। আমরা সকালবেলা 9টার সময় খবর পেলাম ক্যান্সেল হলো, যে কনফারেন্স হবে আমাদের সাথে স্টেটের, তারপর আপনাদের জানানো হবে। আমাদেরকে এই বিষয়ে কোনো কিছু জানায়নি। তো আমরা ঠিক করলাম আমরা ধর্নায় বসবো যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলিউশন না হচ্ছে বা কোনো রকম
আমরা সেরকম কিছু ভালো কিছু না পাই তখন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এখন যোগাযোগ করেছে, এখন অব্দি কারোর সাথে কথা হয়েছে না? এখন অব্দি কারোর সাথে আজকে কথা হয়নি। খালি আমাদের এক্স পঞ্চায়েত মেম্বার প্রধান যে ছিলেন দীপক দা, উনি এসেছিলেন। তো উনি এসে মনে হয় বিডিসির সাথে কী কথা বলেছে সেটা জানি না, তারপরে পরে জানতে পারবো উনি কী বলবেন সেটা পরে। কতক্ষণ চলবে আপনাদের এই ধর্না? চলবে যতক্ষণ পর্যন্ত কোনো ভালো সেরকম কোনো রেসপন্স না পাবো ততক্ষণ আমরা রাত হলে রাত্রেও থাকবো, দিন হলে আমরা এখান থেকে উঠছি না। মোট কথা আজকে যা হওয়ার আজকে হয়ে যায়। বারবার করে আমাদেরকে ঘুরানোটা ঠিক না, না? এরাও বাগান থেকে আসে, অনেক টাকারও ব্যাপার আমাদের কাছে হাতে, আমাদের সেরকম কোথায়, আমাদের তো কারো সেরকম কাজকর্ম নেই। আমরা বারবার করে আমরা এইভাবে প্রতারিত হচ্ছি, সব কোনো রকম কথাই বলছে না ঠিক মতো, বলছে স্টেট থেকে দিচ্ছে না বা বিপিআরডিও জানে না বা কি অনেক রকম কথা বলছে। আমাদের বলে কোথায় টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও বলছিল। তা আমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল, আমরা আপডেট করে দিয়েছি, কিন্তু তার মধ্যে আপডেট দিয়েছি কিন্তু তার মধ্যে কোনো টাকা পয়সা ঢুকেনি। এখন জয়েন্ট স্যার কালকে আমরা এসেছিলাম, বললো যে ডিপিআরডিও স্যার সাথে যে স্টেটের যা কথা হয়েছে, বলছে আমাদের টাকা কোন ফান্ডে বা কোথায় গেছে সেটা বলতে পারছে না। এটা আমাদের যা শুনলাম জয়েন্ট মিডিয়ার মুখে, এখন সঠিক কি সেটা আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বৈধ পরিমাপ দফতরের তরফে বিশেষ শিবির অনুষ্ঠিত হলো। মঙ্গলবার ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি কিষাণ মান্ডিতে ওই শিবিরকে কেন্দ্র করে দারুণ সাড়া পড়ে। এই দিনে শিবিরের বিভিন্ন পরিমাপ যন্ত্র ও বাটখারা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র। এদিনের এই শিবিরে বাতাবাড়ি সহ সংলগ্ন ধূপঝোড়া ও মাথাচুলকা এলাকার বহু ব্যবসায়ী তাদের পরিমাপ যন্ত্র পরীক্ষা করান। জানা যায় বিভিন্ন দোকানে বৈধ পরিমাপ যন্ত্রের শংসাপত্র ছাড়া কেউ তা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বৈধ পরিমাপ দফতরের মাল মহকুমার ইন্সপেক্টর সৌনক ঘোষ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় এই ধরনের শিবির করা হয়। শিবিরে বিভিন্ন পরিমাপ যন্ত্র ও বাটখারা পরীক্ষার পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র। এদিনের এই শিবিরে দারুণ সাড়া পড়ে। হচ্ছে বৈধ পরিমাপ দপ্তরের ওয়েট মেশিন ভেরিফিকেশনের ইন্সপেক্টরের শিবির হচ্ছে, ক্যাম্প হচ্ছে। এখানে সমস্ত যত ওয়েইং অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে সেটা নিয়ে আসা হচ্ছে। আমাদের বৈধ জিনিসপত্র যেগুলো অফিসের যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে টেস্ট করে তার একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা কত বছরের সার্টিফিকেট দেওয়া হচ্ছে? এই ডিজিটাল মেশিনগুলো 1 বছরের জন্য সার্টিফিকেট করা হয়, ভ্যালিডিটি থাকে। আর যেটা আপনাদের হাত কাটা বাটখারা বিম স্কেল সেটা 2 বছরের জন্য ভ্যালিড করা হয়। কোন দপ্তরের তরফে এই প্রোগ্রাম? এটা হচ্ছে আপনার কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তার আন্ডারে লিগ্যাল মেট্রোলজি দপ্তর, বৈধ পরিমাপ দপ্তর। আচ্ছা আচ্ছা। আজকে কোথায় হচ্ছে এটা? এটা আজকে বাতাবাড়ি ফার্মে হচ্ছে। তো প্রত্যেকটা বাজারেই আমাদের এরকম শিডিউল অনুযায়ী হয়। এটা প্রত্যেক বছরই আপনারা এটা করেন? মানে 1 বছরে যেহেতু এটা থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই যার জন্য। ধীমান রায়ের রিপোর্ট। বর্তমান সমাজের যুব সমাজ মোবাইল এবং বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। খেলার মাঠের কথা প্রায় ভুলেই গিয়েছে তারা। এই যুব সমাজকে ফের খেলার মাঠ মুখী করতে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা নওয়াপাড়া যুব শক্তি ক্লাবের উদ্যোগে এই প্রথম দিবারাত্র শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উল্লেখ্য, খেলার পাশাপাশি এলাকার গরিব দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদানের কর্মসূচি এবং রক্তদান শিবিরের আয়োজন হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, শর্ট ক্রিকেট টুর্নামেন্টে মোট 16টি টিম খেলবে। রাজ্য তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিশেষ আকর্ষণ মুম্বাই খ্যাত নৃত্যশিল্পী ঋতিকা শীল আসছেন উদ্বোধনী অনুষ্ঠানে। এদিন রক্তদান শিবিরেরও আয়োজন হয়। বুধবার সকাল থেকে শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা নওয়াপাড়ায় আসতে শুরু করেছেন। উদ্যোক্তাদের দাবি, এই খেলাকে কেন্দ্র করে যুব সমাজের ছাত্র যুবরা ফের খেলার মাঠে ফিরে আসবেন, তবেই তাদের এই উদ্যোগ সফল হবে। আমাদের নওয়াপাড়া যুব শক্তির পরিচালনায় একটা দিবারাত্রি টুর্নামেন্টের আয়োজন করেছি এবং এখানে আজকে তার ব্লাড ডোনেশনের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল। কি টুর্নামেন্ট হবে এটা? শর্ট বাউন্ডারি দিবারাত্রি টুর্নামেন্ট। আচ্ছা, এটা কি এর আগে কখনো হয়েছে জলপাইগুড়ি? না, হয়নি জলপাইগুড়িতে, এটাই প্রথম জলপাইগুড়িতে। কারণ একটা জিনিস যুব সমাজ আজকে দেখতেছেন বিভিন্ন নেশাগ্রস্ত দিকে চলে যাচ্ছে,
সেটা যাতে না যায়, খেলার প্রতি যাতে আকৃষ্ট বাড়ে এবং খেলায় যেন ফিরে আসে, হ্যাঁ, সেইটার দিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা খেলাধুলাটাকে আরও উন্নত মানের করার চেষ্টা করছি। বিশেষ আকর্ষণ কি থাকছে এখানে? বিশেষ আকর্ষণ থাকছে আমাদের 2023 সালে রানার আপ মুম্বাই খ্যাত ঋতিকা শীল, সে আসছে, ওপেনিং সেরিমনিতে থাকছে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের রক্তদান জীবনদান, সেই মাঝে আমাদের যত ভলেন্টিয়ার এবং কমিটির যারা সদস্য রয়েছে প্রত্যেকে আমরা ব্লাড ডোনেশন করতেছি। হ্যাঁ, সমাজে যারা, এবং এই যে খেলার যে অর্থ যদি আমাদের যা যেটুকু বাঁচবে বা করবে, সেটা আমরা বস্ত্র বিতরণও এখানে রাখছি। আচ্ছা, সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত শিশুকে কোলে নিয়ে বিডিও অফিসের দরবারে মা। কৃষক ও চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরে আন্দোলনে নামল জলপাইগুড়ি সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নের জেলা কমিটি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।